আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দি, কেমন করে নাফরমানি করতে পারিস, গুনার কাজ করতে পারিস? তুই তো ছিলে না, আমি আল্লাহ তোরে বানাইলাম, দুনিয়ায় থাকতে পারবে না। সুম্মা ইউমীতুকুম, তোকে মৃত্যু দেব আমি আল্লাহ। মৃত্যু দেওয়া পর্যন্তই শেষ না। সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তোকে আবার পুনরায় জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার আদালতের সামনে হাজির করব। জীবনের হিসাব তোর কাছ থেকে আমি আল্লাহ নেব। নেবেন কি নেবেন না? দেওয়া লাগবে কি লাগবে না? এরে মুসলমান, তাহলে ওই চূড়ান্ত হিসাব কিতাবে যেই ব্যক্তি গিয়ে নাজাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে আর জান্নাতে যাইতে পারবে, ওই লোকটার জীবন সফল হবে, তার আগে সফল হবে না। তাই আসুন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, রব্বে কারীম সেখানে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রত্যেককে পরিপূর্ণ বিনিময় দেওয়া হবে কিয়ামতের দিনে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, রব্বে কারীম বলেন সে সফল হয়ে গেল। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হলো ধোঁকার বস্তু। যেই টাকা আপনার হাতে এখন দেখতেছেন এটা আপনার আপনার আপনার, মনে মনে ভাবছেন এটা আমার আমার, একটু পরে দেখা যায় এটা আরেকজনের। কয় না কয় না? কিছুদিন আগে যেই জমি জমার মালিক ছিলেন আপনার আব্বা, কিছুদিন পরে হয়ে গেলেন আপনি, আপনার ভাই বোনেরা, আবার কিছুদিন পরে এই সম্পদের মালিক হয়ে যায় আপনার ছেলে মেয়েরা। তাহলে দেখা গেল একটাও আসলে আমাদের না, একটাও আমাদের না। আমাদের হবে একমাত্র তা, আমাদের ঈমান হবে যার যত মজবুত, নেক আমল হবে যার যত বেশি, এটাই হবে আমার আর আপনার। মতিগঞ্জ জাকিয়া দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের 35তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মুবারক মজলিসে আসার বসার, বুজুর্গানে দ্বীনদের সোহবতে বসে কোরআন হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং হাদিস শরীফের আলোকে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। একেবারেই আমার দিকে তাকিয়ে খেয়াল করে করে, আঙ্গুলে গনে গনে কিছু কথা আপনারা খেয়াল করবেন। আমি আশা করছি যে আপনারা এই মনোযোগ সহকারে শুনবেন এবং মাঝে মাঝে দু একটি কথার উত্তর যদি আপনাদেরকে দিতে হয়, তাহলে উত্তর দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একেবারে খেয়াল করে, এক নাম্বার কথা হলো, আমরা এই পৃথিবীতে কেহই ছিলাম না, পৃথিবীতে কেহই আসিও নাই, আমাকে আপনাকে পাঠানো হয়েছে। আমি সবাইকে আবারও বলছি, আমার দিকে তাকাবেন। আমার দিকে তাকাইলে মনোযোগ ঠিক থাকবে। আমরা এই দুনিয়াতে কেউই ছিলাম না, আমরা আমাদের ইচ্ছায় আসিও নাই, আমাকে আপনাকে পাঠানো হয়েছে। বলতে পারবো আমরা কে পাঠাইছেন? কে পাঠাইছেন? এক। দুই নাম্বার, আবার একটি নির্দিষ্ট সময় পার হয়ে গেলে আমরা চাইলেও এই দুনিয়াতে কেউই থাকতেও পারবো না। কে নিয়ে যাবেন? যে দুটি কথা বলছি আরেকটু খেয়াল করবেন আবারও। এই দুনিয়াতে যে আমরা ছিলাম না, এটা কত ভাগ সত্য? 100 ভাগ সত্য। এই দুনিয়াতে যে আবার আমরা থাকতেও পারবো না, চলে যাইতেই হবে, এটা কত ভাগ সত্য? মাশাআল্লাহ, আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই দুনিয়াতে ছিলাম না, আমরা আমাদের মতো করে আসি নাই, আমাকে আপনাকে কেউ বানাইছেন, কেউ দুনিয়াতে পাঠাইছেন। সেই বানানেওয়ালা পাঠানেওয়ালা কে?
এই দুনিয়াতে কতদিনের জন্য পাঠাইছেন এটা আমরা কেউ জানি না, যিনি পাঠাইছেন একমাত্র তিনিই জানেন। আর কেউ আর কেউ জানেন না। তাহলে আগামী 1 ঘন্টা সময় আমরা এই দুনিয়াতে থাকতে পারবো এমন নিশ্চয়তা দুনিয়ার কোনো মানুষের কাছে নেই। রব্বে করিম কোরআনের এক আয়াতে ঘোষণা করেছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। কিয়ামত কখন হবে এটা একমাত্র কে জানেন? এই কিয়ামত 2 প্রকার, একটার নাম কিয়ামতে সুগরা আর একটার নাম কিয়ামতে কুবরা। একটা হলো ছোট কিয়ামত আর একটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত মানে হলো মউত, ছোট কিয়ামত মানে হলো প্রত্যেকটা মানুষের মৃত্যু, এটা তার জন্য কিয়ামত। যেহেতু এক একটা মানুষ এক একটা ছোট্ট জগৎ, এই জন্য এই জগতের কিয়ামতের নাম হলো মউত। আর সারাটা পৃথিবী যেহেতু বড় জগৎ, এই জন্য এই বড়টার ধ্বংস হয়ে যাওয়ার নাম হলো কিয়ামত। তাহলে মানুষ কখন মারা যাবে এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র কে জানেন? জবান খুলে আল্লাহর নামটা বলবেন, একমাত্র কে জানেন? আমরা জানি না কতক্ষণ বাঁচবো, তাতেই আমরা দুনিয়া নিয়ে যেই পরিমাণ ব্যস্ত। জানি না কতক্ষণ দুনিয়ায় বাঁচবো, তারপরেও দুনিয়া নিয়ে এত ব্যস্ত। কিন্তু যেই আখিরাতে চিরকাল থাকতে হবে, এই আখিরাতের জন্য আমরা কতটুকু ব্যস্ত। দুনিয়া অনিশ্চিত, আখিরাত নিশ্চিত। বেঁচে থাকাটা আশ্চর্যজনক, মরে যাওয়াটা একেবারেই স্বাভাবিক। বেঁচে থাকাটা বড় আশ্চর্যের, আমরা এই দুনিয়াতে বেঁচে আছি, কিন্তু মরে যাওয়াটা একেবারে সহজ। 1 মিনিট আগে লোকটা জিন্দা, 1 মিনিট পরে মুর্দা। আসুন 2টা কথা বলছি। 1 নম্বর, আমরা ছিলাম না, আমরা আসিও নাই, আমাদেরকে পাঠাইছেন। আবার একটি সময়, কতটুকু সময় যিনি পাঠাইছেন তিনি জানেন কতটুকু সময়। সেই সময়টা পার হয়ে গেলে আবার কেউ চাইলেও দুনিয়াতে থাকতে পারবো না, আমাকে আপনাকে তিনি আবার নিয়ে যাবেন। এই নিয়ে যাওয়া পর্যন্তই শেষ না, এতটুকু পর্যন্ত দুনিয়ার ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান সবাই একমত, মরতে যে হবে এই কথার মধ্যে সবাই একমত, কোনো দ্বিমত নাই। কিন্তু এর পরের অংশে গিয়ে দ্বিমত। দুনিয়ার সব কাফের বেঈমানদের কথা হলো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, তার মানে যা পারো দুনিয়াতেই খেয়ে নাও। আর আমাদের কথা হলো, মুসলমানদের কথা হলো, ইমানদারদের কথা হলো, দুনিয়াতে খাওয়ার জন্য আসি নাই, দুনিয়াতে এসেছি মালিকের সাথে সম্পর্ক করার জন্য। সম্পর্ক যদি হয়ে যায় তাহলে আমরা খাবো গিয়ে মরার পরে। আর একটু জোরে, তাহলে কি দুনিয়াতে খাবো না? হ্যাঁ, দুনিয়াতে বেঁচে থাকার জন্য যতটুকু খাওয়ার ততটুকু তো খাইতেই হবে, বাকি আসল খাওয়ার জায়গা কিন্তু দুনিয়া না। আমি আপনাদেরকে একটু বলি, দেখেন খেয়াল করে, দুনিয়াতে আপনার মনে যা চায় তাই কি খাইতে পারেন? হারামটা বাদ দিলাম, হারামটা বাদ, শুধু হালালের কথা বলছি। হালালে মিষ্টিটা একেবারে দামি উন্নত মানের, মনটা খুব চায় খাইবার, কিন্তু তারপরে আপনার সামনে দিলে কেন? কিছু সমস্যা আছে, যে কোনো সমস্যা হোক, তার মানে হলো এত মনে চাওয়ার পরেও আপনি খাইলেন না। গরুর গোশতটা দেখলে মনে চায় খাইতে, কিন্তু খাইতে পারেন না। তাহলে বোঝা গেল হালাল খাদ্য মনে যা চায় তা আমরা খাইতে পারি না, এটার নাম দুনিয়া। আর জান্নাতে যখন যাবেন, রব্বে করিম বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মনে যা চাইবে তাও পাবেন, মুখে যা দাবি করবেন তাও পাবেন। তাহলে বোঝা গেল মুখে চাইলেও পাওয়া যাবে, অনেক সময় মুখে না চাইলেও
পাওয়া যাবে। মনে চাইছে পাখি উঠতেছে মাথার উপর দিয়ে, সুন্দর পাখি। মনে মনে চিন্তা করলেন এই পাখিটা খাইলে মনে হয় খুব ভালো লাগতো, মজা লাগতো। মনে মনে চিন্তা করতে দেরি হবে, ওই উড়ন্ত পাখি সুন্দর করে ভুনা হয়ে আপনার সামনে হাজির হতে দেরি হবে না। আমরা রোজা নাকি ভাই, তুমি তো খবর বুঝাইছে ঢাকার থেকে। জি বলবেন হুজুর, অবশ্যই বলবেন ইনশাআল্লাহ। ওখানে আস্তে 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 সবকিছু তৈরি হইতেছে, কি বলেন ঠিক না? ইনশাআল্লাহ আপনি দোয়া করতে দেখেন, ইনশাআল্লাহ তারা অবশ্যই আমার সাথে কথা বলবে, বলতেও হবে। কথা না বলে আমার শ্রোতা থাকতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তাহলে এই মরণ পর্যন্তই শেষ না, মরার পরেও আবার আমাকে আপনাকে পুনরায় জীবিত করা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পারবেননি নাকি পারবেন না? বিশ্বাস কার কার আছে যে আল্লাহ জীবিত করতে পারবে? নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে এই বিশ্বাস মজবুতির সাথে যেন কলবের ভিতরে রাখতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমার ভাইয়েরা, মরণ পর্যন্তই শেষ না, মরার পরে পুনরায় আবার আল্লাহ জিন্দা করবেন, জীবিত করবেন। আর জীবিত করা পর্যন্তই শেষ না, 4 নম্বর কথা হলো এই দুনিয়াতে যতদিন ছিলাম ততদিনের হিসাব আমার আপনার কাছ থেকে নেওয়া হবে। এতক্ষণ যে 4টা কথা বলছি, সূরাতুল বাকারার এক আয়াতে আল্লাহ এই 4টা কথা বলেছেন। রব্বে কারীম আশ্চর্য হয়ে প্রশ্ন করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দি, কেমন করে নাফরমানি করতে পারিস, গুনার কাজ করতে পারিস? তুই তো ছিলে না, আমি আল্লাহ তোরে বানাইলাম, দুনিয়ায় থাকতে পারবে না। সুম্মা ইউমীতুকুম, তোকে মৃত্যু দেব আমি আল্লাহ, মৃত্যু দেওয়া পর্যন্তই শেষ না। সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তোকে আবার পুনরায় জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার আদালতের সামনে হাজির করব। জীবনের হিসাব তোর কাছ থেকে আমি আল্লাহ নেব। নেবেন কি নেবেন না? দেওয়া লাগবে কি লাগবে না? মুসলমান, তাহলে ওই চূড়ান্ত হিসাব কিতাবে যেই ব্যক্তি গিয়ে নাজাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে আর জান্নাতে যাইতে পারবে, ওই লোকটার জীবন সফল হবে, তার আগে সফল হবে না। তাই আসুন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, রব্বে কারীম সেখানে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রত্যেককে পরিপূর্ণ বিনিময় দেওয়া হবে কিয়ামতের দিনে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, রব্বে কারীম বলেন সে সফল হয়ে গেল। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হলো ধোঁকার বস্তু। যেই টাকা আপনার হাতে এখন দেখতেছেন এটা আপনার আপনার আপনার, মনে মনে ভাবছেন এটা আমার আমার, একটু পরে দেখা যায় এটা আরেকজনের। কয় না কয় না? কিছুদিন আগে যেই জমি জমার মালিক ছিলেন আপনার আব্বা, কিছুদিন পরে হয়ে গেলেন আপনি, আপনার ভাই বোনেরা, আবার কিছুদিন পরে এই সম্পদের মালিক হয়ে যায় আপনার ছেলে মেয়েরা। তাহলে দেখা গেল একটাও আসলে আমাদের না, একটাও আমাদের না। আমাদের হবে একমাত্র তা, আমাদের ঈমান হবে যার যত মজবুত, নেক আমল হবে যার যত বেশি, এটাই হবে আমার আর আপনার। হে মুসলমান, তাই আসুন বলছিলাম প্রথম নাম্বার কথা, দুনিয়াতে ছিলাম না, আসিও নাই, পাঠাইছেন কে? কে পাঠাইছেন? কেন পাঠাইলেন? কোন উদ্দেশ্য নাই না আছে? এইদিকে তারা আমার সাথে মনে একটু মহব্বত কম নাকি, এই জন্য ওনার একটু কম বলেন। বলতে হবে দুনিয়াতে আমার আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন, কোন উদ্দেশ্য নাই না আছে? কি উদ্দেশ্য? রব্বে কারীম আমাদেরকে নিজেই জানায়া দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার কদমে সেজদা দেওয়ার জন্য, আর কোনো উদ্দেশ্য নাই। একমাত্র আমার গোলামি করবে, এই জন্য আমি আল্লাহ বানাই
বানাইছি, তাহলে বোঝা যায় যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, তারা আল্লাহর দরবারে মানুষ বলে গণ্য হবে। আর যারা আল্লাহর ইবাদত করবে না, তারা যত সুন্দরী দেখতে লাগুক না কেন, আল্লাহর দরবারে তা মানুষ বলে গণ্য হতে পারে না। একটু খেয়াল করবেন আশা করি। মানুষ, আমরা জীব, পৃথিবীতে যত জীব আছে এর মধ্যে মানুষও জীব, গরুও জীব, কুকুর বিড়ালও জীব। তাহলে বোঝা গেল মানুষ জীব, কিন্তু সকল জীব মানুষ না। আমার কথা বুঝতে অসুবিধা হয় না? মানুষ জীব, গরু জীব, কুকুর বিড়ালও জীব। তাহলে বোঝা গেল আমরা সকল মানুষই জীব, কিন্তু সকল জীব মানুষ না। যেমন কুকুর মানুষ না, গরু মানুষ না, কিন্তু জীব। তাহলে মানুষও জীব, গরুও জীব। জৈবিক কিছু চাহিদা আমাদের যেমন আছে, গরু ছাগলের আছে। এর অন্যতম একটা চাহিদা হলো পানাহার করা, খাওয়া। আরেকটি অন্যতম চাহিদা হলো ঘুমানো। না ঘুমাইলে শরীর ভালো থাকে না, না খাইলে সুস্থ থাকা যায় না। তাহলে সুস্থ থাকার জন্য, বেঁচে থাকার জন্য আমাদের খাবারেরও প্রয়োজন, পান করারও প্রয়োজন, ঘুমানোরও প্রয়োজন। এবার আপনারা একটু বলেন, আমরা দুনিয়াতে বর্তমানে যত মানুষ আছি, এর অধিকাংশ 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 অল্প সংখ্যক কিছু মানুষকে বাদ দিলে বাকি সব মানুষের চিন্তা ভাবনা হলো দুনিয়া কেন্দ্রিক। আর এই দুনিয়া কেন্দ্রিক যত চিন্তা ভাবনা আছে, এই চিন্তা ভাবনার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো বেশি করে খাওয়া, আর ভালো বাড়ি ঘর বানায়া, উন্নত মানের ফার্নিচার বানায়া, ভালো আরামের সাথে ঘুমানো। সবখানে না বললে হবে না, এটা ঠিক আছে। অধিকাংশ মানুষের চিন্তা ভাবনা হলো এই দুনিয়া কিভাবে বেশি করে কামাই করা যায়। খেয়াল করে দেখেন, আজকে যাদের হাতে টাকা পয়সা বেশি, এই দেশগুলোকে আমরা উন্নত দেশ বলি নাকি? এর চেয়ে তো সহজ কথা আর কোন হয় না। যেই সমস্ত দেশে টাকার পরিমাণ বেশি, যাদের টাকার মান বেশি, আমরা ওই দেশগুলোকে উন্নত দেশ বলি। যার কারণে নিজের জন্মভূমি দেশ, মাতৃভূমি বাংলাদেশ, দেশ ছেড়ে দিয়ে, বাড়িঘর ছেড়ে দিয়ে, মা বাবাকে রেখে, স্ত্রী সন্তানদেরকে রেখে, শুধু টাকার কামাই করার উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমায়। একেবারেই সূক্ষ্ম কথা। আমি আশা করছি একটু সময় লাগবে আপনাদেরকে গন্তব্যে যাইতে। একটু আমার দিকে তাকিয়ে শুনবেন। তাহলে এই কামাই রোজগারের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটা বই খাইতাম, আর পিঠটা মাটিতে না লাগাইয়া নরম তুলতুলে বিছানায় দিয়ে একটু আরামে সুন্দর করে বেশি পরিমাণে ঘুমাইতাম নাকি? আচ্ছা দেখেন তো, এবার একটু খেয়াল করেন। তাহলে বেশি পরিমাণে খাইলাম আর বেশি পরিমাণে ঘুমাইলাম, অনেক টাকা কামাই করলাম, বেশি পরিমাণে খাইলাম আর বেশি পরিমাণে ঘুমাইলাম। এতে করে আমাদের সমাজের অন্য কিছু মানুষ দেখে দেখে কয় এই লোকটার জীবন সফল, এই লোকটার জীবন সফল। কেন? দেখেন না, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব। বেশি পরিমাণে যদি খাইলে কেউ সফল হয়, বেশি পরিমাণে খাইতে পারলে যদি কেউ দামি হয়, তাহলে আপনার চাইতে আপনার গরুটা বেশি দামি হওয়ার কথা। কারণ সে খাইতেও পারে বেশি, পান করতেও পারে বেশি। তাহলে বোঝা গেল খাওয়ার দ্বারা দামি হওয়া যায় না, বেশি খাওয়ার দ্বারা দামি হওয়া যায় না। আমার ভাইয়েরা, বেশি পান করার দ্বারা দামি হওয়া যায় না। এবার আপনি লক্ষ্য করে দেখেন, বেশি পরিমাণে আপনি আরামে ঘুমাইলেন, বেশি পরিমাণে ঘুমাইতে পারলে আপনি দামি হইলেন না কি হইলেন? আমার জানা মতে গাধা যে একটা প্রাণী আছে, এই গাধা বেশি লম্বা টাইম ঘুমাইতে পারে। আপনি বেশি খাইয়া গরু হইলেন, বেশি ঘুমায়া মানুষ হইলেন করতে। খুব কষ্ট পাওয়ার এই কথা এটা আমার ভাইয়েরা। তাহলে এবার আরেকটু আসেন, আরেকটু জায়গাতে যাই। এবার দেখেন, দুনিয়াতে যত প্রাণী আছে, সকল প্রাণী তার খাবার জোগানোর পদ্ধতি জানে।
কথা কি কঠিন বলে ফেলতেছি নাকি? পিপিলিকাও বছরের একটি নির্দিষ্ট মেয়াদে বাহির থেকে খাবার সংগ্রহ করে আর একটি নির্দিষ্ট মেয়াদ তার গর্তের ভিতরে বসে বসে খায়। দুনিয়ার সব প্রাণী বেঁচে থাকার জন্য, পানাহারের জন্য যা দরকার সেই বিদ্যা তাদের জানা আছে, আরাম করার জন্য যা দরকার সব তাদের জানা আছে। এমনকি ছোট্ট একটা পাখি যেটাকে আমরা বাউই পাখি বলি, আপনারা কি বলেন জানি না, বাউই পাখির বাসা কোথায়? তাল গাছে, নারিকেল গাছে, সুপারি গাছে, এই জাতীয় গাছের মধ্যে। এই যে দেখেন, আপনারা একটু খেয়াল করেন, এই যে বাউই পাখি একটা বাসা বানাইলো এই জায়গাতে গিয়ে, এই হাওয়ার উপরে এই জায়গাতে বাসাটা বানাইতে গিয়ে সে কিন্তু সুতা দিয়ে সেলাইয়া সেলাইয়া তার বাসাটা তৈরি করে। এই সুতা পাইলো কই? খেয়াল করেন, তার কাছে কোনো মেশিন নাই, এই টুট দিয়েই এই সুতা সে জমিন থেকে সংগ্রহ করে নিয়ে ওইখানে আস্তে আস্তে করে এই ঘুরাইয়া ঘুরাইয়া সেলাইয়া সেলাইয়া বাসা তৈরি করে। খুব সম্ভবত আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দুনিয়ার সব ইঞ্জিনিয়ারকে যদি বলা হয় এমন একটা বাসা বানাও, তাহলে ইঞ্জিনিয়াররা এমন একটা বাসা বানাইতে পারবে না। পারবে তো না, এটা তো দূরের কথা। যদি বলা হয় বা ওই বাকির বানানো বাসাটা আপনারা আস্তে আস্তে করে খুলেন, তো আমার মনে হয় সব ইঞ্জিনিয়াররা এক সময় গিয়ে রাগে ছিঁড়ে ফেলবে, খুলতে পারবে না। যদি বুঝে থাকেন এতটুকু কথা, তাহলে বোঝা গেল তারা খাওয়ান কেমনে খাওয়া লাগে, খানি কেমনে খাইতে হয়, এই খানি সংগ্রহ করার বিদ্যা এলেম তাদের কাছে আছে। থাকবার জন্য কি করা লাগে সেই এলেমও তাদের কাছে আছে। তাহলে এখন আপনারা বলেন, একজন মানুষ যদি এলেম অর্জন করে, বিদ্যা অর্জন করে, শিক্ষা লাভ করে, আর উদ্দেশ্য যদি হয় আমি বেশি পরিমাণে বেতন পাবো, বেশি পরিমাণে খাইতে পারবো, বেশি পরিমাণ ঘুমাইতে পারবো, তাহলে এমন বিদ্যা অর্জন করে একজন মানুষ আসলে মানুষ হতে পারে না, সর্বোচ্চ সে একজন শিক্ষিত জীব হইতে পারে। শিক্ষিত ভাইয়েরা যদি বুঝে থাকেন তাহলে আর একটু আওয়াজ করে জবাব দিবেন, শিক্ষিত মানুষ আর শিক্ষিত জীব এক জিনিসের নাম? কথা কয় না। শিক্ষিত জীব আর শিক্ষিত মানুষ এক জিনিসের নাম। আমার ভাইয়েরা, যদি শিক্ষিত মানুষ হয় চুরি করতে পারে না, শিক্ষিত মানুষ যদি হয় ডাকাতি করতে পারে না, শিক্ষিত মানুষ যদি হয় দুর্নীতি করতে পারে না, অথচ এই বাংলার জমিনে বড় বড় শিক্ষিতদের হাতেই এই দেশের বড় বড় চুরির ঘটনা ঘটেছে, বড় বড় ডাকাতির ঘটনা ঘটেছে, বড় বড় দুর্নীতির ঘটনা ঘটেছে। তাহলে বোঝা গেল আসলে তারা শিক্ষিত মানুষ হতে পারে নাই, শিক্ষিত কি হইছে? শিক্ষিত জীব হইছে। এই জীবের মধ্যে একটা জীব আছে বাঘ, সিংহ, এই জাতীয় আরো অনেক প্রাণী, তারাও একটা জীব। জঙ্গলের ভিতরে আর একটা প্রাণীরে ধরে ধরে খায়। কথা কয় না কেন? ধরে ধরে খেয়ে ফেলে আমার ভাইয়েরা, তাহলে সেও জীব। জঙ্গলে বসবাসকারী অন্য প্রাণীকেই ধরে খেয়ে ফেলে, একটুও তার দ্বিধা হয় না, একটুও তার মায়াও লাগে না। এই দেশেও শিক্ষিত নামের অনেক মানুষ না, অনেক বড় বড় জীব আছে, কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা গিলে ফেলেছে, এই দেশ থেকে পাচার করে নিয়ে গেছে, একটুও মায়া লাগে না। ওই জঙ্গলের হিংস্র আর বিষাক্ত প্রাণী আর এই জীবদের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ব্যবধান থাকতে পারে না। আসলে একেবারে সর্বসাধারণ যারা, তাদের জন্য একটু একটু সামান্য হলেও কঠিন হয়ে যাচ্ছে। আমি একটু সহজের দিকে আসতেছি। এবারে আসেন, যদি মানুষ বানাইতে হয় তাহলে কোরআনের শিক্ষা লাগবে। এত আস্তে বললে হবে না, আর একটু জোরে বলতে হবে। যদি মানুষ বানাইতে হয় তাহলে কোরআনের শিক্ষা লাগবে। শুনে থাকবেন বয়ান, আমি শুধু একটু স্মরণ করিয়ে দিতে চাই, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে 23 বছরে মাত্র একটা কিতাব পড়াইছিলেন। এই কিতাবটার নাম কোরআন। কয় কিতাব? আর এই কোরআনের ব্যাখ্যা ছিল হাদিস। তাহলে কোরআন শরীফ শিখাইছেন 23 বছরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কোরআন শিখে, সেই কোরআনের ইলম অর্জন করে ইসলামের দ্বিতীয় খলিফা যখন নিযুক্ত হয়েছেন, তখন তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটেন আর দেখেন মাঠে ময়দানে কোরআন হাদিসের শাসনের উপকারিতা কতটুকু গিয়ে পৌঁছছে। আমি তো রাষ্ট্র চালন পরিচালনা করছি, কোরআন হাদিসের আলোকে এটা ময়দানে মাঠে ময়দানে কতটুকু গেছে। এক রাখাল ছেলে
বকরি রাখালি করতে আছে, গিয়ে কো হে রাখাল, আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, সফরে আমার খাওয়া দাওয়া যাবতীয় সবকিছু শেষ হয়ে গেছে, এখন খুব ক্ষুধার্ত পিপাসার্ত, তোর কাছে তো অনেকগুলো বকরি আছে, একটা বকরির দুধ দোয়া আমাকে একটু দিয়ে দে। রাখাল ছেলেটি কয়, জনাব মুহতারাম, আমি এই বকরিগুলোর মালিক না, আমি রাখাল। আমি এই বকরির মালিক না, আমি এগুলোর রাখাল। আমার কাজ হলো বকরিগুলোকে ঘাস খাওয়ানো, মালিকের বাড়িতে ফেরত নিয়ে পৌঁছায় দেওয়া, দুধ দোয়া মালিক কাকে দিবে সেটা মালিক জানে, আমি জানি না, আমি দিতে পারবো না। হযরত ওমর বলেন, প্রাথমিক পরীক্ষায় দেখা যায় পাস, কোরআন হাদিস মোতাবেক রাষ্ট্র পরিচালনার প্রাথমিক রেজাল্ট এখানেও পাওয়া গিয়েছে। এবার তিনি আরেকটু অগ্রসর হয়ে বলেন, রে রাখাল, বুঝতে পেরেছি মালিকের কাছে ধরা পড়ে যাবে, এই জন্য তুই দুধ দিতে রাজি না, তাই একটা কাজ কর। বলে কি কাজ? একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলেন নীরবে, যদি বিক্রি করে ফেলিস তাহলে যা পাইবে সেটা তোর লাভ, আর যেহেতু গোপনে আমার কাছে বিক্রি করবে তাহলে এর দ্বারা আমিও কিছু কম দামে নিতে পারবো, আমারও লাভ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, বাড়িতে গেলে যখন মালিক জিজ্ঞেস করবে আরেকটা বকরি কোথায়, তখন তুই বলবি অন্য পালের সাথে চলে গেছে অথবা হারিয়ে গেছে, এই জাতীয় যে কোনো একটা কথা বললে মালিক বুঝে নিবে। আর এমনটা হইতেই পারে একসাথে বকরি রাখালি করলে কোনো না কোনো একটা এদিক ওদিক হয়েও যাইতে পারে। মালিকরে বোঝানো সম্ভব, মালিকরে বোঝানো সহজ, ফাঁকে দিয়ে তুইও কিছু মালিক হয়ে গেলে আমিও কিছু কম দামে পেয়ে গেলাম। হযরত ওমর এত সুন্দর করে বুঝায়া বুঝায়া বলতে আছে, আর ওই রাখাল ছেলেটি হযরত ওমরের দিকে তাকিয়ে তাকিয়ে সব রাগ যেন চোখের মধ্যে নিয়ে এসেছে। জানি না বুঝছেন কিনা, রাগের সবটা নমুনা যেন চোখের মধ্যে। হযরত ওমরের দিকে তাকাইলেন, হযরত ওমরের দিকে তাকাইয়া যখন ওনার বক্তব্য শেষ হয়েছে, এবার হযরত ওমরকে ওই রাখাল ছেলেটা চোখগুলো বড় করে অগ্নি শর্মা, মানে চোখ দিয়ে যেন আগুন জ্বলছে, এমন একটি অবস্থা, ওই রাখাল ছেলেটি ডাক দিয়ে কই, ইয়া ইবনাল মালিক ফাইনাল্লাহ, এ শাহজাদা, ও বাদশার ছেলে, আপনার যে চুরির বুদ্ধি, এতক্ষণ যা বলছে সব তো চুরির কথাই কইছে, আপনার দেখা যায় চুরির যে বুদ্ধি, এই বুদ্ধি দিয়ে দুনিয়ার মালিককে বোঝানো যাবে। আপনি দয়া করে একটু বলেন তাহলে আমার আল্লাহ কোথায়? একটু জোরে কন্যা আল্লাহু আকবার। একটা রাখাল ছেলের কাছে যতটা দায়িত্ব, যতটা আমানতদারি, আমার দেশের নেতাদের কাছে যদি এতটুকু আমানতদারি থাকতো তাহলে এই দেশের কোন টাকা চুরি হয়ে কানাডার বেগম পাড়ায় যাইতে পারতো না। আমি আমি দেখতেছি, খেয়াল রাখতেছি, ইনশাআল্লাহ আপনি একটু আমাকে একটু দোয়া দেন, আমি আশা করি ঠিক হবে। আমার রাখি আপনারা কিছু কইলেন না, আমি 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 আছি ইনশাআল্লাহ। একটু একটু মুহতারাম হাজিরিন, নবীকে সবাই মহব্বত করি না আমরা? না হইছে না? নবীকে সবাই মহব্বত করি? কে কে করেন হাত তোলেন দেখি, হাত তোলেন। নারে তাকবীর। আল্লাহ তুমি সবগুলো হাত কবুল করো। এবার হাত নামান। শয়তানরেও তো একটু একটু মহব্বত করা লাগে, আমার কথা বলে না। শয়তানরে কেউ মহব্বত করেন না? কেউ করেন না? কেউ করেন না? যত জায়গা ফাঁক আছে সব জায়গাতে শয়তান আছে। আমিন ইয়া আল্লাহ। এখন আমি আর কিছু বলবো না, আমি দেখতে চাই 30 সেকেন্ড সময়ের মধ্যে কার অন্তরে কার মহব্বত। 30 সেকেন্ডের পরেও যদি সামনে ফাঁকা জায়গা থাকে তখন আমি বলবো আপনার মহব্বত কার সাথে। এবার সর্বোচ্চ সময় 30 সেকেন্ড। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে লড়তে হবে, লড়তে হবে, এখানে এই জায়গা ফাঁকা রাখা যাবে না, আল্লাহর রাস্তে বলছি। 30 সেকেন্ডের মধ্যে জায়গা পুরা হয়ে যাবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে এই কোনাতে যারা যুবক ভাইয়ের আছেন একটু আল্লাহর রাস্তে আগে বসেন, আল্লাহর রাস্তে বলছি। আর কেমনে বলবো?
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু বড় আওয়াজে, বড় আওয়াজে সবাই মিলে একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে, সময় নষ্ট করা যাবে না। ওই যে তিনি ঘোষণা করছিলেন, উনি বলছিলেন একটা কথা যে মনে করি যে হুজুর 1.5 ঘন্টা, কিন্তু আসলে আমার 1.5 ঘন্টা সময় বয়ান করার মতো নাই। এই জন্যে 1.5 ঘন্টা হবে না, সময় যতটুকু আছে এতটা সময় আমি সর্বোচ্চ কাজে লাগাইতে চাই, আপনারা আমাকে সহযোগিতা করবেন। এবার আপনারা বলেন, আমরা শিক্ষিত জীব হইতে চাই না শিক্ষিত মানুষ হইতে চাই? মানুষ হইতে গেলে কোরআনের শিক্ষা লাগবে, এছাড়া মানুষ হইতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে ঘোষণা করেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ বানাইছি। তার মানে হলো মানুষ বানাইছি কোরআন শেখানোর জন্য। কোরআন শিখবে তাহলে মানুষ হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে অন্যান্য শিক্ষা আর কোরআনের শিক্ষার মধ্যে ব্যবধানটা কি? ও মুসলমান, অন্যান্য শিক্ষায় শিক্ষিতদের টার্গেট হলো একমাত্র দুনিয়া, আর কোরআনের শিক্ষায় শিক্ষিত মানুষদের টার্গেট হলো আল্লাহর তৈরি জান্নাত। ব্যবধান আছে না নাই? এই আসল টার্গেট, কোরআন ওয়ালাদের আসল টার্গেট হলো জান্নাত। আর কোরআন ছাড়া যারা যত বিদ্যায় বিদ্যান হয়, তাদের টার্গেট হলো একমাত্র দুনিয়া। এই দুনিয়া কামাই করাই যখন উদ্দেশ্য হয়, তখন চুরিও করতে পারে, ডাকাতিও করতে পারে, দুর্নীতিও করতে পারে। আর কোরআনের ইলম ভিতরে থাকলে যেহেতু জান্নাত পাইতে চায়, এই জন্য বকরির দুধও মালিকের অনুমতি ছাড়া কাউকে দিতে পারে না। আমার ভাইরা, আমার দিক তাকান, তাহলে আমাদের দুনিয়ার জীবনটাই শেষ। দুনিয়ার জীবনটাই শেষ। এই জন্য বলছিলাম, আবার মিলায়া দেই, চেষ্টা করি মিলানোর জন্য। দুনিয়াতে ছিলাম না, পাঠাইছেন, দুনিয়াতে থাকতে পারবো না, আবার নিয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যেই দুনিয়ায় থাকতেই পারবো না, যেই দুনিয়ায় থাকতে পারবো না, এই দুনিয়া হাজারো হইলেও একজন মানুষ সফল হইতে পারে না। যেখানে গেলে আর কোনো দিক যাওয়া যাবে না, চিরকাল থাকতে হবে, ওইখানে গিয়ে যদি আমরা জান্নাত পাই তাহলেই সফল হতে পারি। খুব খেয়াল করবেন, আমি বলছি আগেই, আঙ্গুলে গনে গনে কথা বলবো। সফলতার বিফলতার দিক থেকে মানুষ মোট 4 প্রকার। কয় প্রকার? একদল মানুষ দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। একদল মানুষ দুনিয়াতেও বিফল, আখেরাতেও বিফল। একদল মানুষ দুনিয়াতে সফল, আখেরাতে বিফল। আরেক দল মানুষ দুনিয়াতে দেখা যায় বিফল, চূড়ান্ত ভাবে আখেরাতের জীবনে তারা সফল। কয় দল? কয় দল? আল্লাহ, 25 মিনিট করে যদি বলি তো 100 মিনিটের দরকার, 20 মিনিট করে যদি বলি তাহলে 80 মিনিটের দরকার, 10 মিনিট করে বললেও তো 40 মিনিটের দরকার। তাহলে আমরা কয় ভাগ পাইলাম? মানুষ কয় দলের? এক দল দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। তারা হলো ওই সকল ইমানদার নেককার। একেবারে আমার দিকে তাকায় শুনবেন, ওই সকল ইমানদার নেককার, যারা ইমানদার নেককার হওয়ার পাশাপাশি আবার দুনিয়ারও অনেক টাকা পয়সার মালিক। দুনিয়ার টাকা পয়সার মালিক হওয়ার কারণে দুনিয়ার জীবন সফল, ইমান আর নেক আমল থাকার কারণে পরকালীন জীবন সফল। এরা হলো এক দল। এই দলের মধ্যে যেমন লক্ষ্য করে দেখেন, রাসূলের সাহাবী হযরত উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন বড় বড় ধনী সাহাবী যারা ছিলেন, যাদের ঈমান আমলের অভাব নাই, সম্পদেরও। আল্লাহ, আপনারা কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হযরত উসমান বহু টাকার মালিক ছিলেন, কিন্তু ঈমান দুর্বল ছিল।
কথা কয় না। আমল খুব কম ছিল না। মুসলমান ইমানের দিক থেকে মজবুত, আমলের দিক থেকে মজবুত। রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন আমার উসমান, উসমান সম্পর্কে নবী ঘোষণা করেছেন সব নবীর জান্নাতি একজন বন্ধু হবে, সব নবীর জান্নাতি জীবনে একজন বন্ধু হবে, আর আমি বিশ্ব নবীর জান্নাতি বন্ধু হবে ওসমান। জোরে কর আল্লাহু আকবার। হযরত ওসমান আল্লাহর নবীর জান্নাতি বন্ধু, তাহলে বোঝা গেল হযরত ওসমান জান্নাতি দুনিয়ার জীবনে থাকা অবস্থায় সার্টিফিকেট পেয়েছেন। ও মুসলমান, হযরত ওসমান অনেক টাকার মালিক। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, যত টাকা পয়সা ছিল, যত সম্পদ ছিল, এই টাকা পয়সা ওনাকে দ্বীনের পথে বাধা হয়ে দাঁড়াইতে পারে নাই, নামাজের পথে বাধা হতে পারে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা আমার আপনার নবীর কথা মোতাবেক, নির্দেশ মোতাবেক দ্বীনের রাস্তায় খরচ করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন বড় ব্যবসায়ী মানুষ ছিলেন, ধনী মানুষ ছিলেন। এত ধন সম্পদের পরেও দ্বীনের পথে তাকে সম্পদে আটকাইতে পারে নাই। বরঞ্চ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন বলেছিলেন, উম্মতেরা, সাহাবীরা শোনো, এই দুনিয়াতে তিনটা জিনিস আমার কাছে প্রিয়, তিনটা জিনিস আমার কাছে প্রিয়। এক নাম্বার খুশবু আতর সুগন্ধি আমার কাছে প্রিয়, দুই নাম্বার নেককার স্ত্রী আমার কাছে প্রিয়, তিন নাম্বার ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমার কাছে প্রিয়, নামাজে আমার চোখ ঠান্ডা হয়। যেই মাত্র নবী কথা বললেন, সিদ্দিক আকবর দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার কাছেও তিন জিনিস প্রিয়। ও মুসলমান, নবী বলছেন তিন জিনিস প্রিয়। আবু বকর সিদ্দিক তিনি বলেন আমার কাছেও তিন জিনিস প্রিয়। ও আবু বকর, তোমার কাছে কোন তিনটা জিনিস প্রিয়? ও মুসলমান, ভালো করে খেয়াল করে শুনেন। হযরত আবু বকর দেখে বলেন, এক নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহিক, নবী গো, আপনার চেহারা মুবারক দেখা আমি আবু বকরের কাছে বড় প্রিয়। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হে মুসলমান, আমার নবীর চেহারা মুবারক দেখা প্রিয়, এটা আবু বকরের কাছে প্রিয়, ওমরের কাছে প্রিয়, উসমান আলীর কাছে প্রিয়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার কাছে আমার নবীর চেহারা মুবারক প্রিয় ছিল না। তাই মনে রাখতে হবে, নবীর জীবদ্দশায় আবু জাহেল, আবু লাহাবদের কাছে নবীর চেহারা প্রিয় ছিল না, আবু বকর, ওমর, উসমান আলীর কাছে প্রিয় ছিল। ও বন্ধুরা, তাহলে নবী তো আর দুনিয়াতে ছিলেন, থাকবেন না, 63 বছর পরে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। অতএব কিয়ামত পর্যন্ত নবীর নায়েব হবেন উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, সাধারণ ইমানদারদের কাছে হবেন প্রিয়। নবী নাই, নায়েবে নবী ইমানদারদের কাছে প্রিয়। আর মুনাফিক মার্কা যারা, তাদের কাছে আলেম ওলামার চেহারা প্রিয় হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারা মুবারক দেখা বড় প্রিয়। দুই নাম্বার ওয়াল ইনফাকু আলা আমরিক, নবী গো, আমার যত সম্পদ আছে, সম্পদ আমার, আপনি যা যেইভাবে বলবেন সম্পদ আমি সেইভাবেই খরচ করব। ইয়া রাসূলুল্লাহ, চেহারা আপনার, চোখ আমার। কথা বুঝেননি আপনারা? আপনারে দেখা আমার প্রিয়, তার মানে চেহারা আপনার, চোখ আমার, সম্পদ আমার, হুকুম আপনার। এ ভাই, আবারও বলছি, চোখ আমার, চেহারা আপনার, সম্পদ আমার, হুকুম আপনার। তিন নাম্বার, আমার কাছে প্রিয় বিনতি আলা ফিরাশিক, আমার কলিজার টুকরা আয়েশা, আপনার স্ত্রী হওয়া, এটা আমি আবু বকরের কাছে প্রিয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর তিনটা বলেছেন, সবটা নবীকে কেন্দ্র করেই বলেছেন। আপনার চেহারা, আপনার হুকুম, আপনার স্ত্রী। দেখেন, চোখ আমার, টাকা আমার, মেয়ে আমার, কিন্তু চেহারা আপনার, হুকুম আপনার, স্ত্রী আপনার। আসলে হযরত আবু বকর বলছেন একটা, মানে যা আছে আমার সব আপনার। বলা কথা, মূল কথা কিন্তু এটাই, কিন্তু নবী যে বলছেন তিনটা, আমার কাছে তিন জিনিস প্রিয়। এখন আবু বকর যদি বলেন আমার কাছে এক জিনিস প্রিয়, তাহলে তো সংখ্যাটা কি নবীর সাথে মিলে না। এই জন্য একটারে বাইঙ্গে তিনটা বানায়া হযরত আবু বকর আমার কাছে তিন জিনিসই প্রিয়।
আল্লাহ, কষ্ট হয়ে যাচ্ছে না? অসুবিধা লাগতেছে না তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আসুন, আমি যেখানে ছিলাম, যে কথা বলতে চাইছিলাম সেটা হলো যে সফলতার বিফলতার দিক দিয়ে মানুষ চার প্রকার। এক নম্বর, দুনিয়ার জীবনেও সফল, আখিরাতের জীবনেও সফল। ঈমান আমল মজবুত, সম্পদও আছে, সম্পদের কারণে দুনিয়ার জীবন সফল, আর ঈমান আর নেক আমল থাকার কারণে আখিরাতের জীবন সফল। যেমন আবু বকর সিদ্দিকের জীবন সফল, হযরত ওসমান যুন নুরাইনের জীবন সফল, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন সফল। আমার ভাইরা, আমি বড় করতে পারবো না বিদায় শুধু একটা কথা বলছি। আল্লাহর নবীর এক সাহাবী মুসলমান হওয়ার আগে নবীর কাছে এসে বলছেন, আপনার উপরে বলে কি নাজিল হয়? নবীর উপরে কি নাজিল হয়? মাশাআল্লাহ, বলেন কি নাজিল হয়? তো নবীর উপরে কোরআন নাজিল হয়। এই জন্য লোকটি এসে বলতেছেন, আপনার উপরে বলে কি নাজিল হয়? তো কি নাজিল হয় একটু আমার একটু পড়ে শোনান তো। নবীকে কি শোনাইবো? এই মাত্র সূরা ইখলাস নাজিল হইছে, এই সূরাটাই তোমারে পড়ে শুনি। কোন সূরাটা? قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। এই সূরার তেলাওয়াত শুনেই লোকটা সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হইয়া আবার এমনি রইছে না। এই যে কোরআনের সূরা শুনলেন, কোরআন পায়া এত খুশির কারণে বেটা একলাই মিছিল শুরু করেছে। কোন লোক টোক নাই, একাই মিছিল করতে আছে। নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, মিছিলের স্লোগান শুনলেন। আমরা তো কত স্লোগান দিই, আর উনি কি স্লোগান দেন? নি'মাল ইলাহু ইলাহুনা, আমার আল্লাহ কতই না উত্তম। আমরা কই না, আরে আমার বাপ সত্যি ভালো, আমার বাপ আজাদ ভালো, আমার মা আজাদ ভালো। আর আল্লাহর এই বান্দা স্লোগান দেয়, নি'মাল ইলাহু ইলাহুনা, আমার আল্লাহ কতই না উত্তম আল্লাহ। ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাযীর, নেন কম দেন বেশি, নেন কম দেন বেশি। আল্লাহ কতই না ভালো, কতই না উত্তম। এই আনন্দ আর মিছিল দেখে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে গর্ভবতী একটা উটনি নিয়ে নবীর খেদমতে হাজির দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই ভাই আপনার এই সাহাবী কোরআন পায়া সূরা ইখলাস পায়া যে খুশি হয়েছে, আমি আমার এই উটটা এই অল্প কিছুদিনের মধ্যে এটা বাচ্চা দিবে, এই উটটা আমি তারে দিয়ে লাইতাম। সেই হুজুর আপনি অনুমতি দিলে আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে কয়, সাহাবী ঠিক আছে দিয়ে দাও, তবে তুমি যে এই উটটা দিবা এই কথাটা জিবরাইল আমারে আগে এসে শোনায়া গেছে, আর এটাও বলে দিয়ে গেছে আব্দুর রহমান ইবনে আউফ একটা উট দিবে, এর বিনিময়ে রব্বে কারীম জান্নাতের ভিতরে তার জন্য ৮৭,০০০ উটের ব্যবস্থা করে দিয়েছে। আমার ভাইরা, তাহলে এবার একটু দেখেন তো, একটু বললেন, ঈমান আর আমল থাকার কারণে পরকাল সফল, সম্পদ থাকার কারণে দুনিয়ার জীবনও সফল। আমার ভাইরা, মনে রাখতে হবে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ আশারায়ে মুবাশশারা ১০ জন সাহাবীর একজন, হযরত আবু বকর ১০ জনের একজন, হযরত ওসমান ১০ জনের একজন। আল্লাহ, আমি বড় করলে হবে না, বলছিলাম ১ নম্বর দল হলো দুনিয়াও সফল, আখিরাতেও সফল। ২ নম্বর দল হলো দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল। এটা হলো ওই মরাটা, দুনিয়াতেও কোনো টাকা পয়সা নাই, আবার ঈমানও নাই। তো টাকা পয়সা না থাকার কারণে দুনিয়াতেও মরা, ঈমান আর আমল না থাকার কারণে আখিরাতেও মরা। এমন কাফের বেঈমান নাই যে তার কোনো টাকা পয়সা নাই। আমাদের পার্শ্ববর্তী দেশের খবর মাঝে মাঝে আসে, সপরিবারে আত্মহত্যা। কারণ কি? ঋণ দিতে নেই। তাহলে বোঝা গেল, ঋণের জর্জরিত হওয়ার কারণে ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা নাই, এজন্য সপরিবারে আত্মহত্যা। তাহলে বোঝা গেল, অমুসলিম হইলে যে টাকার মালিক হবে এমন কোনো কথা না। তাহলে দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই, বড় করতে পারবো না। নাম্বার ৩, দুনিয়ার জীবনে খুব বিলাসী জীবন যাপন, বাড়ি গাড়ি অনেক কিছু, লোকেরা দেখে কথা বুঝেন নাই? এই গ্রুপ
নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, হালাল নাই, হারাম নাই, যা পাইছে তা জমাইছে। আর অন্যরা দেখে দেখে আফসোস করে তার জীবনটা সফল। আসলে এটা সফলতা না, এটা হলো স্বপ্ন। স্বপ্নের মজা কতক্ষণ, স্বপ্নের মজা কতক্ষণ, ওই ঘুম আছে যতক্ষণ। বলেন না কে ঘুম ভেঙে গেলে স্বপ্নের মজা আছে নাকি? হ্যাঁ, ঘুম ভাঙলে স্বপ্নের মজা নাই। তাহলে এটা হলো স্বপ্নের মতো। আমার বন্ধুরা স্বপ্নে অনেকে বিমানে উঠা ইটালি যেতে গেছে, মাঝ মধ্যে ঘুম ভেঙে গেছে, আয় হায় কথা কয়। তাহলে স্বপ্নের মজা ততক্ষণ, ঘুম আছে যতক্ষণ, দুনিয়ার মজা ততক্ষণ, রূহ ভিতরে আছে যতক্ষণ। ফাসাউফা তারা ইদা ইনকাশাফাল গুবারু, فسوف ترى إذا انكشف الغبار أفرس تحت رجلك أم حمار। আখিরাতের দৃশ্য যখন চোখের সামনে ভেসে উঠবে, পর্দা যখন চলে যাবে, তখন বুঝে আসবে আমি এতদিন কিসের উপরে সওয়ার ছিলাম, ঘোড়ার পিঠে সওয়ার নাকি গাধার পিঠে সওয়ার ছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার জীবনে সম্পদের মালিক হওয়া এটা আসলে সফল না। এটা হলো স্বপ্নের মতো। মজা ততক্ষণ, ঘুম আছে যতক্ষণ, দুনিয়ার মজা ততক্ষণ, রুহটা ভিতরে আছে যতক্ষণ। রুহটা যদি বের হয়ে যায়, পকেটের টাকাগুলো খুলে রেখে দেওয়া, পরনের জামাটাও খুলে রেখে দেওয়া হয়। তার মানে এইগুলোর মালিক আর আপনি। ও মুসলমান, তাহলে আসুন, আমেরিকা ওয়ালাদের টাকা পয়সা বেশি, জাপান ওয়ালাদের টাকা পয়সা বেশি, ইউরোপ ওয়ালাদের টাকা পয়সা বেশি, রাশিয়ার টাকা পয়সা বেশি, চায়নার টাকা পয়সা বেশি, এইগুলো দেখে আমাদের একেবারে আফসোস করার কোনো কারণ হতে পারে না। তারা স্বপ্নের ভিতরে আছে, সফলতার ভিতরে না। আমার বন্ধুরা, তাই আসল লক্ষ্য করে দেখুন, এদের হালত দেখে, এদের অবস্থা দেখে আমাদের অনেক মুসলমানেরা একেবারে আফসোস করে, এরা তো আল্লাহরে ডাকে না, এত টাকার মালিক কেমন করে হইল? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথার জবাব ১৩,০০০ বছর আগে কোরআনে দিয়ে রেখেছেন। রব্বে কারীম বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد। ও হাবিব, ও বন্ধু, আপনি আপনার উম্মতের ধোঁকায় পড়ে না যায়, কাফের বেঈমানদের বাড়ি গেলে দালান কোঠা দেখে মাতাউন কলিল। আল্লাহ বলেন সামান্য সম্পদ দিয়েছি। কি কি কি? সবাই বলেন কি? আল্লাহ কয় সামান্য, সামান্য, আর আমরা কই অনেক। আল্লাহ বলেন মাতাউন কলিল, সামান্য সম্পদ দিয়েছি। ও মুসলমান, আমার আল্লাহ তুলনাটা দুনিয়া হিসাবে না, জান্নাতের হিসাবে সামান্য দিয়েছি। আমার বন্ধুরা, আমরা যে বাড়ি ঘর বানাই সবগুলোর মূল উপাদান মাটি। আমরা যে বাড়ি ঘর বানাই, বিল্ডিং বানাই, সবগুলোর মূল উপাদান মাটি। রডের মূল উপাদান মাটি, সিমেন্টের মূল উপাদান মাটি, বালির মূল উপাদান মাটি, ইটের মূল উপাদান মাটি, টাইলসের মূল উপাদান মাটি। সবগুলো মাটি, মাটির বস্তু দিয়ে বাড়ি বানায়। আর নবী বলেন জান্নাতের বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, কংক্রিট গুলি হবে মদের, মেসকো জাফরান দিয়ে হবে প্লাস্টার, একতলার ছাদ হবে কত উপরে, আসমান যত উপরে। এখন কি কিছু বুঝেছেন? মাতাউন কালিল, আল্লাহ কো সামান্য সম্পদ দিলাম। ও মুসলমান, সামান্য। আপনার একটা বাড়ি সমান তো হবে না পুরা আমেরিকাও। জান্নাতি একটা বাড়ি, একতলা বাড়ির সমান মর্যাদা, দাম পুরা আমেরিকার হবে, পুরা ইউরোপের হবে? হবে না। জান্নাতের বিল্ডিং, জান্নাতের বিল্ডিং, একতলার ছাদ আসমান। না কালকে নাস্তার করে সুবহানাল্লাহ করেন। এত উঁচা এই বিল্ডিং এর একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার। মাঝখানে কি কোন আমরা কংক্রিট গুলি হবে মতির, প্লাস্টার হবে মেসকো জাফরানের, এত বিশাল বড়। তারপরে ওই 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 জান্নাতের ভিতরে আমরা একটু সোফা টোয়া লাগবে না? লাগবে না?
নাহলে বইবেন গো আবার আরেকজনের টুলে করবেন নাকি? আপনার জন্য থাকবে, তো আপনার জন্য যে থাকবে এই সোফাটাও হবে স্বর্ণের নির্মিত, স্বর্ণের তৈরি। على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون স্বর্ণের চেয়ারে বসবেন। আমিন। হ্যাঁ, স্বর্ণের চেয়ারে বসবেন, আপনি আপনার স্ত্রীর সামনে বসবেন, আপনার স্ত্রী আপনার সামনে বসবে, দুজন সামনাসামনি। এখন দুইজনে বসে গল্প গুজব করবেন, মাঝে মাঝে কিছু না খাইলে গল্পটাও আবার বেশি সাফেদ হয় না। এই জন্য রব্বে কারীম ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, তোমাদের বসার অবস্থা, তোমাদেরকে খাবার পরিবেশনের জন্য, খেদমতের জন্য ওই ওই অল্প বয়সী বালকেরা, বাচ্চারা ঘোরাঘুরি করবে, সবকিছু হাতে রেডি, তাদের হাতে থাকবে। বিশ্ব নবী বলেন আদেনা আলী আহলিল জান্নাতি লাহু সামানুনা আলফা খাদিম, সর্বনিম্ন জান্নাতের জন্য ৮০,০০০ খাদেমে খেদমত করবে। মুহতারাম হাজিরিন, তাহলে খেয়াল করি এই দুনিয়াটা যেটা আছে এটা হলো স্বপ্ন, সফলতা। তারপরেও দুনিয়াতে ধরে নেন কিছুক্ষণের জন্য সম্পদ থাকার কারণে, ধরে নেন আপাতত কিছুক্ষণের জন্য সেও সফল, কিন্তু ঈমান আর আমল না থাকার কারণে পরকালে বিফল, বিফল। তাহলে প্রথম নাম্বার দল দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। দ্বিতীয় নাম্বার দল দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল। ৩ নম্বরটা দুনিয়াতে দেখা যায় সফল, আখিরাতে বিফল। ৪ নম্বর দল হলো দুনিয়ার জীবনে টাকা পয়সা তত মালিক না, বাড়ি গাড়ি তেমন নাই, কোন রকম চলে ফিরে আসে, কোন রকম, কিন্তু ঈমান ঠিক আছে, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, অন্যান্য ইবাদত বন্দেগী ঠিক আছে। দুনিয়ার জীবনে যদিও কারো কারো দৃষ্টিতে তার জীবনটা বিফল, কিন্তু রব্বে কারীম বলেন এই লোকটাই হলো চূড়ান্ত ভাবে সফল। আরেকটু জোরে কর। যেমন বেলাল, নবীর সাহাবী বেলাল ধনী মানুষ, ধনী মানুষ না, তাহলে বেলাল ধনী মানুষ না। ও মুসলমান, বেলাল সুন্দর মানুষ না, বেলাল কোন নেতাও না। লক্ষ্য করে দেখেন তার পাশে আরেকটা লোক দাঁড়িয়েছে, নাম তার আবু জাহেল। দেখতে বড় সুন্দর, সম্পদের দিক থেকেও বড় বেশি, আবার নেতা। তাহলে আবু জাহেল সুন্দর, আবু জাহেল ধনী, আবু জাহেল নেতা। বেলাল কালো, বেলাল গরিব, বেলাল গোলাম। কয় না, কয় না, কয় না। দেখেন লক্ষ্য করে, আবু জাহেল সুন্দর, আবু জাহেল ধনী, আবু জাহেল নেতা, বেলাল কালো, বেলাল বিস্তিকই কালো, বেলাল হলো দরিদ্র গরিব, বেলাল হলো একজন গোলাম। তার মানে দুনিয়ার কোয়ালিটিতে বেলালের কোনো কিছুই নাই। বাবার বংশের দিক থেকেও গোলাম, মায়ের বংশের দিক থেকেও গোলাম, আর আর সামাজিক বলে কোন পরিচিতি নাই, গোলাম ছাড়া আর কোনো পরিচয় নাই। চেহারাও সুন্দর না, চেহারাও সুন্দর না, কাটিংটা বড় ভালো না, চামড়াও ফর্সা না। আমার বন্ধুরা, কিন্তু আপনারা একটু আওয়াজ করে বলেন আবু জাহেল আর বেলাল দুইজনের মধ্যে কে দামি? गर्भ सूरत आदमी इंसान दे, गर्भ सूरत आदमी इंसान दे, अहमद अबू जहल हम एक साबुदे। चुके नारा तबीयत बे हुनर बोल, पैगंबर ज़ात की कदर न यफज़ूल। रब करीम बोले या अय्युहन्नास इन्ना खलक़नाकुम मिन ज़करिन व उन्सा وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, একজন পুরুষ একজন মহিলা, আদম এবং হাওয়া, দুইজনের মধ্য দিয়ে তোমাদেরকে পাঠাইলাম। কাউকে ভুইয়া, কাউকে খান, কাউকে চৌধুরী, কাউকে পাঠান। বিভিন্ন গোত্রে বংশে বিভক্ত করে
করলাম শুধুমাত্র পরিচয়ের জন্য, একজন যেন আরেকজনকে সহজে চিনতে পারো। এর দ্বারা মর্যাদার মাপকাঠি হবে না। মর্যাদার মাপকাঠি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যেই লোকটার কলবে আমি আল্লাহর ভয় বেশি, ওই লোকটার মর্যাদা আমি আল্লাহর দরবারে তত বেশি। আমার বন্ধুরা, সেই জন্য আসল বলতে চাই, সম্পদ বেশি হওয়ার দ্বারা দামি হওয়া যায় না। টাকা পয়সা বেশি হওয়ার দ্বারা দামি হওয়া যায় না। দামি হওয়া যায় ঈমান আর নেক আমলের দ্বারা। আরেকটু আসতে বলেন, ঈমান আর নেক আমলের দ্বারা। তাহলে এবারে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বরে পরে গিয়ে বলেন ফামান সুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো আর জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, আল্লাহ বলেন ওই লোকটা সফল। তাহলে বোঝা গেল সম্পদের মালিক হইলে সফল না জান্নাতে যাইতে পারলে সফল? জোরে 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 জোরে। জান্নাতে যাইতে পারলে সফল, না হলে সফল না। তার কারণ সফল এমন জিনিসের নাম যেটা একবার হাতে আসলে এটা আর কখনোই হাত ছাড়া হবে। দুনিয়াতে হাত ছাড়া হয়নি না হয় না? হ্যাঁ, ওই টাকা পয়সা মাঝে মাঝে হাত ছাড়া হয়নি না হয় না? শরীর স্বাস্থ্য হাত ছাড়া হয়নি না হয় না? চেয়ার, হ্যাঁ এদিকে চেয়ার হাত ছাড়া হয়নি না হয় না? চেয়ার আছে, মেন নাই। কথা বুঝেন নাই? চেয়ার আছে, মেন কথা করে মেন। চেয়ার জায়গাতেই পড়ে আছে, মেন ওই গেছে। হিটার দরকার সবটা, সব কথা একবারে সব করে এলে মজা থাকে না, এটাও বুঝতে হবে। আমাদের চেয়ার জায়গাতে আছে, মেন। তাহলে এটাও হাত ছাড়া হয়। হাত ছাড়া হওয়ার একদিন আগেও মনে হয় জানতেন না যে এই চেয়ার আমার থাকতেছে, তাহলে তাও হাত ছাড়া হয়ে যায়। তাহলে বোঝা গেল এত বড় চেয়ার ভাইয়াও সফল না। সফল হবে তখন জান্নাতে যাবে যখন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন যাদেরকে জান্নাত দেওয়া হবে, খালিদিনা ফিহা, চিরকাল তারা সেই জান্নাতের ভিতরে থাকবে, আর কোনোদিন বের করা হবে না। জান্নাত দেওয়ার সময় আল্লাহ বলবেন নিরাপদ, আর কোনো ভয় নাই, আর কোনো ভয় নাই। লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন, কোনো ডর নাই, কোনো ভয় নাই। উদখুলুহা বিসালামিন আমিনিন, নিরাপত্তার সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করো। আর খালিদিনা ফিহা আবাদা, চিরকালের জন্য এই জান্নাতের ভিতরে থাকবা। আমার ভাইরা, তাহলে ওইখানে গিয়ে যে সফলতা অর্জিত হবে এটা আর কোনোদিন হাতছাড়া হবে আর বাকি যা থেকে আমার 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 কিচ্ছু আমার যে কোনো মুহূর্তে চলে যাইতে যতই মনে করি আমার। আরে 15টা বছর যারা খাওয়াইয়া পরে মোটা তাজা বানাইলো বিপদ মুহূর্তে বাঁচানোর জন্য, এরাই বিপদ মুহূর্তে নিজেরা ওই যে কই গেছে, হ্যাঁ আমি খুঁজে পাওয়া গেল না। তাহলে এটার নাম সফলতা না, এটা স্বপ্ন। হ্যাঁ, তাহলে আমরা চূড়ান্ত সফলতা চাই জান্নাতে যাওয়ার মাধ্যমে, জোরে বলেন ঠিক না? আর ওই জান্নাতের কথা যদি জানতে হয় তাহলে কোরআনের ইলম অর্জন করতে হবে। এছাড়া জান্নাত জানবে না, জাহান্নাম বুঝবে না, আখিরাত বুঝবে না, কোনো কিছুই বুঝবে না। ওই শিক্ষিত মানুষ হতে পারবে না, শিক্ষিত জীব হইতে পারবে। এবার দয়া করে একজনও উঠবেন না। মুহতারাম হাজিরিন, এবার আপনারা একটু বলেন এই মাদ্রাসাগুলো টিকে থাকার দরকার নাই না আছে? আর একটু জোরে বলেন নাই না আছে? তাহলে এই মাদ্রাসা, এই কোরআনের শিক্ষা যদি সমাজে চালু থাকে তাহলে এটা মানুষ হবে, চুরি করবে না, ডাকাতি করবে না, দুর্নীতি করবে না। আর যদি শিক্ষিত জীব হয় তাহলে যত বড় জীব হবে তত বড় দুর্নীতি হবে। সেজন্য মাদ্রাসাগুলো টিকে থাকার দরকার।